এই কিউ নট যেটা আপনারা দেখলেন সেই কিউ নট কিন্তু অলরেডি আপনি এখানে ডিফাইন করেছেন। আরেকটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান, এটা এখনো ডিফাইন করেননি। ঠিক আছে, আচ্ছা এখন ডিএফএ এর ক্ষেত্রে আসলে দেখেন আমরা জানি ডিএফএ তে এরকম একাধিক হচ্ছে স্টেট তো পসিবল না, একটা স্টেট থাকবে। এখন এই যে কিউ নট এবং কিউ ওয়ান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিএফএ তে যখন লিখতে যাবেন তখন কিন্তু এটা একটা স্টেট হিসেবে আবার কাউন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ কিউ নট কিউ ওয়ান এটা একটা স্টেট। এটা কিন্তু এখন যে লিখছেন যে আমরা যখন কিউ নট কিউ ওয়ান কে আবার এক্সপ্লোর করবো, যে দেখেন নিচে আমরা কিউ নট কিউ ওয়ান কে এক্সপ্লোর করছি, এটা কিন্তু একটা স্টেট হিসেবে কাউন্ট হবে যখন আমরা ডিএফএ তে লিখতে যাব। ঠিক আছে, সো এখন আমি নতুন যেটা পেলাম সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান। তো যখনই আমি কোনো স্টেপ যখন এক্সপ্লোর করব, তখনই যখন নতুন কোনো স্টেট পাবো তখন সেটাকে নিয়ে আগে কাজ করব। তো আমি কিউ নট কিউ ওয়ান কে পেয়েছি এখানে নতুন, তাই আমি কিউ নট কিউ ওয়ান দিয়ে কাজ করব। তাহলে এখন কিউ নট কিউ ওয়ান থেকে আমি কিভাবে কাজ করব, জিরোর জন্য কোন দিকে যাচ্ছে, ওয়ানের জন্য কোন দিকে যাচ্ছে। সো আমি আগে কিউ নট চিন্তা করি যে জিরোর জন্য কোথায় যাচ্ছে, ওয়ানের জন্য কোথায় যাচ্ছে। তো জিরোর জন্য যাচ্ছে হচ্ছে আমার কিউ নট এবং কিউ ওয়ান। ঠিক আছে, ওকে। আর কিউ ওয়ান এর জন্য হচ্ছে জিরোর জন্য কোথায় যাচ্ছে, জিরোর জন্য কোথাও যাচ্ছে না। তাহলে আমার জিনিসটা কেমন হলো, কিউ নট কমা কিউ ওয়ান যেটা হচ্ছে আমার জিরোর জন্য যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমার কি যাচ্ছে, তারপর হচ্ছে আমার ফাই যাচ্ছে। সো ইউনিয়ন দিয়ে এখানে কি হবে, ইউনিয়ন দিয়ে এখানে আমার ফাই বসে যাবে। ঠিক আছে, সো এতটুকু অংশ হচ্ছে আমার কিউ নট জিরোর জন্য যাচ্ছে, আর ফাই হচ্ছে আমার কিউ ওয়ান জিরোর জন্য যাচ্ছে। সো এই দুটাকে ইউনিয়ন করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমার কিউ নট আর কিউ ওয়ান জিরোর জন্য ওই স্টেটে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি জিরোর জন্য যাচ্ছে কিউ নট এবং কিউ ওয়ানে। ওকে, সো হচ্ছে আমি জিরোর জন্য কাউন্ট করে ফেললাম, এখন আমি ওয়ানের জন্য কাউন্ট করি। ওয়ানের জন্য কিভাবে কাউন্ট করব, একই প্রসেস, যে কিউ নট কিউ ওয়ান ওয়ানের জন্য কোন দিকে যাচ্ছে। সো কিউ নট ফার্স্টটাকে আইডেন্টিফাই করি, সরি হ্যাঁ কিউ নট যে ওয়ানের জন্য কোথায় যাচ্ছে। সো ওয়ানের জন্য এক জায়গায় যাচ্ছে যেটা হচ্ছে আমার কিউ নট। সো আমরা লিখে ফেললাম কিউ নট এক জায়গায় যাচ্ছে, ইউনিয়ন। এখন দেখি কিউ ওয়ান ওয়ানের জন্য কোথাও যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছি কিউ ওয়ান ওয়ানের জন্য যাচ্ছে কিউ টু তে। সো আমি লিখে দিলাম কিউ টু। এখন এই দুটাকে আমি ইউনিয়ন করে দিই, তাহলে থাকছে আমার কিউ নট কিউ টু। তাহলে আমি কি স্টেট পেলাম, কিউ নট কিউ টু। ওকে, এখন আমি একটু খেয়াল করে দেখবো যে আমার নতুন কোন স্টেট আসছে কিনা। সো আমি প্রথম যে স্টেট পেলাম সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান, সেটা আমি অলরেডি এখানে ডিফাইন করেছি, তো আমার তার দরকার নেই। তবে নতুন একটা স্টেট পেয়েছি যেটা হচ্ছে কিউ নট কিউ টু। এখন এই যে কিউ নট কিউ টু আমি এটা পেলাম, এখন এইটাকে আমার এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, সো কিউ নট কিউ টু কে লিখে ফেললাম। সো একই প্রসেসে আমি ফার্স্টে বের করব কিউ নট জিরোর জন্য কোথায় যাচ্ছে, কিউ টু জিরোর জন্য কোথায় যাচ্ছে, দেন আমি তাদেরকে ইউনিয়ন করে দিব। সো কিউ নট জিরোর জন্য তো যাচ্ছিল কিউ নট কিউ ওয়ানে, আর কিউ টু জিরোর জন্য কোথাও যাচ্ছে না। সো ফাই এবং দুইটাকে ইউনিয়ন করে দিলে পাচ্ছি কিউ নট কিউ ওয়ান। এখন একই রকম ওয়েতে আমি ওয়ানের জন্য বের করব, কিউ নট ওয়ানের জন্য কোথায় যাচ্ছে, কিউ টু তে যাচ্ছে, এবং কিউ টু ওয়ানের জন্য কোথায় যাচ্ছে, কোথাও না, অর্থাৎ ফাই। সো কিউ টু এবং কিউ টু কে যদি ইউনিয়ন করে দেই তাহলে আমি পাচ্ছি শুধু কিউ নট। এখন দেখেন আমি যে স্টেটগুলো নতুন পেয়েছি সবকিছু আগে থেকেই ডিফাইন করে দেওয়া আছে। যেমন যে স্টেট পেয়েছি কিউ নট কিউ ওয়ান, এটা আমি আগে এখানেই ডিফাইন করেছি। তারপরে পেয়েছি কিউ নট, সেটাও আমি উপরে মানে ফার্স্টে ডিফাইন করে দিয়েছি। সো আমার আর কোনো ধরনের কোনো নতুন স্টেট আসেনি। যখন আমি দেখব যে আমার কাছে আর কোনো নতুন স্টেট আসেনি, তখনই আমি কনভার্সন অর্থাৎ এই টেবিল তৈরি করা থামিয়ে দিতে পারবো, অর্থাৎ আমার কাজ এখানেই শেষ। ঠিক আছে, এবং কাজ একটা শেষ হয়েছে, এবং স্টার্টিং স্টেট অর্থাৎ সাবসেট কনস্ট্রাকশনে আমাদের এনএফএ তে যে স্টার্টিং স্টেট থাকবে, ডিএফএ তেও ঠিক ওইটাই স্টার্টিং স্টেট থাকবে। সো এনএফএ তে স্টার্টিং স্টেট হচ্ছে আমার কিউ নট, সো ডিএফএ তেও আমার স্টার্টিং স্টেট সেটা হচ্ছে আমার কিউ নট। ঠিক আছে,
এবং এনএফ এর যে স্টেটগুলো আছে সেটার যে একটা সেট আছে সেই সেটের সাবসেট থেকে আমি পাবো আমার ডিএফ এর স্টেটসগুলো। দেখেন আমি যে সাবসেটগুলো একটু আগে লিখে এসেছিলাম সেই সাবসেটগুলো থেকেই কিন্তু আমি এখানে ডিএফ তে স্টেটগুলো পেয়েছি। এখন আরেকটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। কোনটা ফাইনাল স্টেট হবে? অর্থাৎ এনএফএ তে যে ফাইনাল স্টেট ছিল, ডিএফএ তে যেই যেই হচ্ছে আমার সেটে সেইটা থাকবে, অর্থাৎ যেই যেই সাবসেটে আমার ফাইনাল স্টেটের মেম্বারটা থাকবে তারাই হচ্ছে আমার ফাইনাল স্টেট। অর্থাৎ এখানে আমার ফাইনাল স্টেট হচ্ছে কিউ2। সো এই স্টেটগুলোতে যেখানে যেখানে কিউ2 পাবো তারাই হচ্ছে আমার ফাইনাল স্টেট। সো কিউ নটে আমরা দেখছি এখানে কিউ2 নেই, সো এটা ফাইনাল স্টেট না। কিউ নট কিউ1, এখানেও কিউ2 নেই, সে ফাইনাল স্টেট না। এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা মেম্বার কিউ2 আছে, তার মানে আমার এই স্টেটই হচ্ছে আমার ফাইনাল স্টেট। একটা জিনিস আবারও বলছি যে এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেট, এটা সিঙ্গেল স্টেট কাউন্ট হবে, এটা কিন্তু দুইটা স্টেট না। অর্থাৎ কিউ নট একটা স্টেট, কিউ1 একটা স্টেট, এরকম না। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেট। ঠিক আছে, তো যখন আমরা ডিএফএ তৈরি করতে যাব তখন হচ্ছে এটা একটা সিঙ্গেল স্টেট কাউন্ট হবে, এটা একটা সিঙ্গেল স্টেট কাউন্ট হচ্ছে। এবং আমাদের ট্রানজিশন টেবিল কিন্তু তৈরি করা শেষ। অর্থাৎ আমরা ডিএফএ তে যখন কনভার্ট করছি আমরা সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা আগে ডিএফএ ট্রানজিশন টেবিলটা তৈরি করছি, দেন আমরা ট্রানজিশন টেবিল থেকে ডিএফএ ট্রানজিশন ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারবো। সো কিভাবে ট্রানজিশন টেবিল থেকে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা এখন অলরেডি জানেন। আপনাদের দেওয়া আছে ট্রানজিশন টেবিল এবং সেখান থেকে আপনার ডায়াগ্রাম তৈরি করে নিতে হবে। এখন কিভাবে তৈরি করব? কিউ নট একটা স্টেট, সো কিউ নট একটা স্টেট লিখলাম। কিউ নট কিউ1 একটা স্টেট, সো কিউ নট কিউ1 একটা স্টেট আমরা লিখে ফেললাম। কিউ নট স্টেট তো লিখেছি, কিউ নট কিউ1ও লিখেছি, এটাও লিখেছি। কিউ নট কিউ2 একটা স্টেট, সো এটাও আমরা এখানে লিখে ফেললাম। আর বাকি সবগুলাই আমরা লিখে ফেলেছি। এখন শুধু আমরা 0 1 এর জন্য ট্রানজিশনটা দিব। অর্থাৎ কিউ নট থেকে 0 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ1 এ, সো 0 এর জন্য গেল কিউ নট কিউ1 এ এবং 1 এর জন্য গেল কিউ নট এ, সো 1 এর জন্য আমরা কিউ নট এ ফিরে আসলাম। আবার কিউ নট কিউ1 এ 0 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ1 এ, সো আমরা এখানেই ফিরে আসলাম এবং 1 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ2 তে, সো 1 এর জন্য গেলাম আমরা কিউ নট কিউ2 তে। এবং কিউ নট কিউ2 তে 0 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ1 এ, সো 0 এর জন্য গেলাম আমরা কিউ নট কিউ1 এ এবং 1 এর জন্য গেলাম আমরা হচ্ছে কিউ নট এ। সো ইনিশিয়াল স্টেট কিউ নট, সো ইনিশিয়াল স্টেট কিউ নট আমরা এখানে আইডেন্টিফাই করে দিলাম এবং ফাইনাল স্টেট হচ্ছে কিউ নট কিউ2, তাই এটাকে আমরা ডাবল সার্কেল দিয়ে ফাইনাল স্টেট বানিয়ে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডিএফএ, অর্থাৎ যে এনএফএ টা আপনারা দেখছেন সেটার ইকুইভ্যালেন্ট ডিএফএ হচ্ছে আমাদের এটা। সবাই কি বুঝতে পেরেছেন? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই 1 মিনিট একটু দেখেন, দেখে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করেন। আচ্ছা, তাহলে কারো কোনো ধরনের প্রশ্ন নেই, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, নেক্সটে আমাকে এরকম করে বলে দেওয়া আছে এবং বলেছে এটা ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করতে হবে। অর্থাৎ কোশ্চেনটা কিভাবে বলা আছে, ডিজাইন এ ডিএফএ ইকুইভ্যালেন্ট টু এনএফএ এবং এনএফএ এর জন্য যে টাপলস গুলো আছে সেটা আমাকে বিবরণ দেওয়া আছে। অর্থাৎ আগেরবার দেখেছি আমাকে ল্যাঙ্গুয়েজটা বলে দেওয়া আছে যে কেমন ল্যাঙ্গুয়েজ আমার অ্যাকসেপ্ট হবে, আর এবার হচ্ছে আমার টাপল গুলা বলে দেওয়া আছে। সো প্রথমে বলা আছে কিউ নট কিউ1, তারপরে 0 1, ট্রানজিশন ফাংশন, স্টার্টিং স্টেট এবং আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, অর্থাৎ কি কি স্টেটস থাকবে সেটা বলা আছে, ইনপুট অ্যালফাবেট কি কি আছে, ট্রানজিশন টেবিল নিচে বর্ণনা করা আছে,
ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমার বলে দেওয়া আছে। সো ট্রানজিশন টেবিলও আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা আগে সাবসেট কনস্ট্রাকশনের মাধ্যমে ডিএফ এর ট্রানজিশন টেবিলটা তৈরি করে নিব। সো কিভাবে তৈরি করব? আমরা ফার্স্টে স্টার্টিং স্টেট দিয়ে শুরু করব। সাবসেট কনস্ট্রাকশন পদ্ধতিতে এনএফ এর যে স্টার্টিং স্টেট, ডিএফ এরও সেই স্টার্টিং স্টেট। সো শুরু করব আমরা এনএফ এর স্টার্টিং স্টেট দিই। সো এনএফ এতে স্টার্টিং স্টেট আমার কিউ নট ছিল, তাই আমি কিউ নট কে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি দেখব 0 এর জন্য কোথায় যায়, 1 এর জন্য কোথায় যাচ্ছে। সো 0 এর জন্য হচ্ছে কিউ নট এবং 1 এর জন্য হচ্ছে আমার কিউ 1। এখন আমি এসে দেখি যে এখানে আসলে দুইটাই নতুন, কিউ নটও নতুন, কিউ 1ও নতুন, অর্থাৎ সরি কিউ নট তো দেওয়াই আছে, সরি কিউ নট তো ডিফাইনই করা আছে। সো কিউ 1 হচ্ছে আমার নতুন, ঠিক আছে। সো আমি আর কিউ নট নিয়ে তো আমার কাজ করার দরকার নেই, যেহেতু ইটস অলরেডি ডিফাইন্ড। তাহলে আমি কিউ 1 এ চলে যাই। সো কিউ 1 এ আসলাম। তাহলে এখন আমি কি করব, যে এখানে 0 এর জন্য কোথায় যাচ্ছে, 1 এর জন্য কোথায় যাচ্ছে সেটা আমি বের করব। সো কিউ 1 এ এসে দেখলাম 0 এর জন্য যাচ্ছে কিউ 1 এ। সো কিউ 1 এ লিখে ফেললাম এবং 1 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ 1 এ। সো কিউ নট কিউ 1 এ আমি আসলাম। আসার পরে এখন দেখি যে কিউ 1 তো অলরেডি ডিফাইন করা আছে। সো আমি আর কিউ 1 নিয়ে কাজ করছি না এবং কিউ নট কিউ 1 নিয়ে আমাকে এখন কাজ করতে হবে, কারণ এটা ডিফাইন করা নেই। সো কিউ 1 কিউ নট কিউ 1 এ আসলাম। একই রকম পদ্ধতিতে যেরকম আগে করেছি, ইউনিয়ন করে আমরা আমাদের এখানে সেটটা বের করব। সো কিউ নট 0 এর জন্য যাচ্ছে কিউ নট এ, আর কিউ 1 0 এর জন্য যাচ্ছে কিউ 1 এ। সো এই দুটাকে ইউনিয়ন করলে পাচ্ছি কিউ নট কিউ 1। সো কিউ নট কিউ 1 পেয়ে গেলাম। এখন দেখি আমরা 1 এর জন্য কোথায় যাচ্ছি। সো কিউ নট 1 এর জন্য যাচ্ছে কিউ 1 এ, আর কিউ 1 1 এর জন্য যাচ্ছে কিউ নট কিউ 1 এ। সো এই দুটাকে ইউনিয়ন করলে আমরা পাচ্ছি কিউ নট কিউ 1। সো আমরা পেয়ে গেলাম কিউ নট কিউ 1। এখন আমরা দেখি কি কি স্টেটস আমরা পেলাম। পেলাম হচ্ছে কিউ নট আর কিউ 1। এখন দেখেন দুটাই কিন্তু আবার ডিফাইন করা আছে, ঠিক আছে। কিউ নট কিউ 1 এটাও ডিফাইন্ড, কিউ নট কিউ 1 এটাও ডিফাইন্ড। সো আমরা আর এটাকে আগাতে পারছি না, এখানেই কাজ শেষ আমার ট্রানজিশন টেবিল তৈরি করা। এখন আমার কাজ হচ্ছে ফাইনাল স্টেট বের করা। তো ফাইনাল স্টেট আমরা কিভাবে বের করব? এনএফএ তে যে ফাইনাল স্টেট ছিল, সেই ডিএফএ তে যেই সাবসেটগুলো আপনি পেয়েছেন, ঠিক আছে, যেগুলো স্টেট হিসেবে কাউন্ট হচ্ছে, সেখানে যেখানে আপনি কিউ নট পাবেন সেটাই হচ্ছে আপনার ফাইনাল স্টেট। সো কিউ নট ফাইনাল স্টেট এটা আমরা কোথায় পেলাম? এই যে এখানে বলা আছে, এখানেও বলা আছে। সো এখানে আসলাম, কিউ নট পেলাম, তার মানে এটা ফাইনাল স্টেট। কিউ 1 আছে, তার মানে ফাইনাল স্টেট না। এখানে যখন আসলাম তখন দেখলাম কিউ নট আছে, তার মানে এই স্টেটও আমার ফাইনাল স্টেট। তার মানে এনএফএ তে আমার একটা স্টেট ছিল, কিন্তু ডিএফএ তে আমার দুইটা ফাইনাল স্টেট আমি পেয়ে গেলাম। তাহলে কি, আমি যে এনএফএ টা তৈরি আমাকে দেওয়া হয়েছিল তার ইকুইভ্যালেন্ট ডিএফ এর ট্রানজিশন টেবিল আমি তৈরি করে ফেললাম। এখন আমি জাস্ট এটা দেখে দেখে আমার ট্রানজিশন ডায়াগ্রামটা আমি তৈরি করব। ঠিক আছে, এটা ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করে দেওয়া নেই, কিন্তু আগে যেরকম আমরা দেখে আসলাম ঠিক অমন ভাবেই, যেখানে আপনার স্টেট থাকবে কিউ নট, কিউ নট একটা স্টেট, দেন হচ্ছে আপনার কিউ 1 একটা স্টেট, এবং হচ্ছে কিউ নট কিউ 1 একটা স্টেট। তো 0 এর জন্য আমরা কিউ নটে ফিরে আসছি, 1 এর জন্য আমরা কিউ 1 এ যাচ্ছি কিউ নট থেকে, আর কিউ 1 0 এর জন্য কিউ 1 এই ফিরে এসেছে, আবার 1 এর জন্য কিউ নট কিউ 1 এ যাচ্ছে। সো 1 এর জন্য আমরা কিউ নট কিউ 1 এ গেলাম, দেন কিউ নট কিউ 1 0 এর জন্য আমরা এখানেই ফিরে এসেছি, আর 1 এর জন্য একই জায়গাতে। সো 0 এবং 1 দুটার জন্যই আমরা কিউ নট কিউ 1 এ ফিরে আসলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডিএফএ।
আপনাদের যদি বলা হয় যে ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করার জন্য, তাহলে আপনাদের ট্রানজিশন টেবিল তৈরি করে ট্রানজিশন ডায়াগ্রাম পর্যন্ত কিন্তু দেখাতে হবে, অর্থাৎ শুধু ট্রানজিশন টেবিল পর্যন্ত দেখালে কিন্তু হবে না। সো একটা লাস্ট এক্সাম্পল আমরা দেখি। এখানে আপনাদের আবার একই রকম ভাবে প্রশ্ন করা হয়েছে যে ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করতে হবে এবং এনএফ এর জন্য আপনাদের টাপেল গুলা বর্ণনা করা আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টেট হচ্ছে 3টা, ইনপুট অ্যালফাবেট 2টা, ট্রানজিশন টেবিল নিচে বর্ণনা করা, ইনিশিয়াল স্টেট কিউ নট এন্ড ফাইনাল স্টেট হচ্ছে আমাদের কিউ টু। সো ট্রানজিশন টেবিল দেওয়া আছে, এটা দেখে আমরা এখন ডিএফ এর জন্য ট্রানজিশন টেবিল তৈরি করব। সো ফার্স্টে আমরা ইনিশিয়াল স্টেট কে নিয়ে নিলাম, কিউ নট কে নিলাম। সো দেখলাম এর জন্য কিউ নট কিউ ওয়ানে গেল, আমি লিখে ফেললাম কিউ নট কিউ ওয়ান, আর বি এর জন্য কিউ টু তে গেল। এখন এই অবস্থানে এসে আমি দেখলাম যে আমার দুটাই আসলে নতুন স্টেট, ঠিক আছে, দুটাই নতুন স্টেট। সো আপনি যে কোনো একটা স্টেট নিয়ে কাজ শুরু করে দিবেন, ঠিক আছে, দুটাই যেহেতু নতুন স্টেট। তো আমরা কিউ টু কে আগে নিয়েছি, সো যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। সো কিউ টু তে নিলাম, কিউ টু কে আমরা দেখলাম যে এর জন্য যাচ্ছে ফাই, অর্থাৎ ফাই লিখে দিলাম, এবং বি এর জন্য যাচ্ছে কিউ নট কিউ ওয়ানে, সো কিউ নট কিউ ওয়ানও আমরা লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমরা আরেকটা নতুন স্টেট আগে যেটা পেয়ে এসেছিলাম সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান, এবং এখানে আমরা আবার পেলাম কিউ নট কিউ ওয়ান। তো এখন আমাদেরকে এটাকে ডিফাইন করতে হবে কিউ নট কিউ ওয়ান কে। সো আমরা কিউ নট কিউ ওয়ান নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা দেখলাম এর জন্য যাচ্ছে কিউ নট কিউ ওয়ান, এবং কিউ ওয়ান এর জন্য যাচ্ছে কিউ টু তে। তার মানে এই দুটাকে আমি ইউনিয়ন করলে একই জিনিস পাচ্ছি, কিউ নট কিউ ওয়ান। সো আমরা লিখে ফেললাম কিউ নট কিউ ওয়ান। আর বি এর জন্য যাচ্ছে এক জায়গা হচ্ছে কিউ টু যাচ্ছে কিউ নট থেকে, আর কিউ ওয়ান থেকে কিউ ওয়ানে যাচ্ছে। সো আমি লিখে দিলাম কিউ ওয়ান কিউ টু। তাহলে আমরা এই স্টেপে এসে কি কি পেলাম, সেটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান আর কিউ ওয়ান কিউ টু। সো ইটস অলরেডি ডিফাইন্ড। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব, কিউ ওয়ান কিউ টু কে নিয়ে। তাহলে কিউ ওয়ান কিউ টু কে নিয়ে আসলাম, আসার পর আমরা এখন আবার হচ্ছে এর জন্য দেখি, কিউ নট এর জন্য যাচ্ছে কিউ নট কিউ ওয়ানে, আর কিউ টু এর জন্য যাচ্ছে ফাই। তার মানে এই দুটাকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে আমরা পাবো কিউ নট কিউ ওয়ান। আচ্ছা সরি, একটা মিনিট, ভুল হয়ে গেছে, যেটা সেটা হচ্ছে কিউ নট বলছিলাম, কিন্তু এটা হবে কিউ ওয়ান, অর্থাৎ বলতে হবে কিউ ওয়ান। এই যেখানে আছে হচ্ছে কিউ ওয়ান কিউ টু, অর্থাৎ কিউ ওয়ান জিরোর জন্য কোথায় যাচ্ছে আর কিউ টু জিরোর জন্য কোথায় যাচ্ছে। সো কিউ ওয়ান এর জন্য যাচ্ছে কিউ নটে, আর কিউ টু এর জন্য যাচ্ছে অর্থাৎ ফাই কোথাও যাচ্ছে না। তার মানে আমরা যদি এই দুটাকে ইউনিয়ন করি তাহলে হচ্ছে আমার কিউ নট। তাহলে আমি ইউনিয়ন লিখে দিলাম কিউ নট। তারপরে কিউ ওয়ান বি এর জন্য কোথায় যাচ্ছে সেটা হচ্ছে কিউ ওয়ান, আর কিউ টু বি এর জন্য কোথায় যাচ্ছে যেটা হচ্ছে আমার কিউ নট কিউ ওয়ান। সো এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে হচ্ছে আমার কিউ নট কিউ ওয়ান। সো আমার কিউ নট কিউ ওয়ান। এখন আমি যদি দেখি তাহলে আমি যে স্টেপস গুলা পেলাম, একটা হচ্ছে কিউ নট আর একটা হচ্ছে কিউ নট কিউ ওয়ান, বোথ আর ডিফাইন্ড। তাহলে আমি আর সামনের দিকে যেতে পারবো না, অর্থাৎ আমার কাজ এখানেই শেষ, ট্রানজিশন টেবিল তৈরি করা শেষ। আমি ইনিশিয়াল স্টেটও বের করে ফেলেছি কিউ নট, এখন আমাকে শুধু ফাইনাল স্টেট বের করতে হবে। সো এনএফ এর ফাইনাল স্টেট হচ্ছে আমার কিউ টু, তার মানে ডিএফ এর যেখানে যেখানে কিউ টু আছে তারাই হচ্ছে আমার ফাইনাল স্টেট। তো এখানে কিউ টু আছে তার মানে ও ফাইনাল স্টেট, এখানে নেই এখানে আছে তার মানে এই স্টেটও হচ্ছে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে। তার মানে আমি ফাইনাল স্টেটও বের করে ফেলেছি। সেখানে ট্রানজিশন টেবিলটা ডায়াগ্রামটা তৈরি করা নেই, কিন্তু যেরকম আগে দেখালাম ঠিক একই প্রসেসে আমরা ট্রানজিশন টেবিল থেকে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করব, যেটা হচ্ছে কিউ নট একটা থাকবে,
Q0 Q1 একটা থাকছে। ম্যাডাম স্টার্টিং স্টেটে কি সেকেন্ড ব্র্যাকেট হয়? এটা তো কি সেট? জি স্টার্টিং স্টেট হ্যাঁ, স্টার্টিং স্টেট। সেকেন্ড ব্র্যাকেট দিছেন যে? একটা মিনিট, আমি এটা একটু লিখে নিই, তারপর আপনার কথাটা একটু শুনছি। আচ্ছা, আমরা টোটাল কয়টা স্টেট পেয়েছি? আচ্ছা, একটা আছে Q2। ওকে, আচ্ছা হ্যাঁ বলেন কি বলছিলেন? কে জানি। বলছি ম্যাডাম এই যে Q0 তো আমার হচ্ছে স্টার্টিং স্টেট। জি হ্যাঁ। তাহলে আপনি ওইটা যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন ফার্স্টে ম্যাডাম কোথায়? আচ্ছা এখানে দিয়েছি, আচ্ছা আচ্ছা। ডায়াগ্রামে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ এটা সেকেন্ড, এটা যেহেতু ইনিশিয়াল স্টেট। ঠিক আছে। সো হচ্ছে এখানে যতগুলো স্টেটস আছে ততগুলাই হচ্ছে আমার এখানে স্টেট হিসেবে দিলাম। এখন আমি জাস্ট শুধু জিরোর জন্য কোথায় যাচ্ছে, অর্থাৎ এ এর জন্য কোথায় যাচ্ছে আর বি এর জন্য কোথায় যাচ্ছে। সো এর জন্য আমরা Q0 থেকে Q1 এ গেলাম, এবং বি এর জন্য হচ্ছে আমরা Q2 তে গেলাম। দেন আমরা Q2 থেকে এ এর জন্য কোথাও যাচ্ছি না, এবং বি এর জন্য আমরা গেলাম হচ্ছে Q0 Q1 এ। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে কোথাও যাচ্ছি না মানে ফাই দেওয়া আছে কিন্তু আসলে ব্যাপারটাতে। ঠিক আছে। সো ডিএফএ তে কি আসলে এরকম পসিবল যে আমি কোনো একটা ইনপুট সিম্বলের জন্য আসলে আমি ওটা নিয়ে কাজ করছি না? এটা কি আসলে সম্ভব আমার না পক্ষে? ম্যাম। আমার পক্ষে কিন্তু এটা সম্ভব না, কারণ ডিএফএ তে কিন্তু আমার সবগুলা ইনপুট সিম্বলের জন্য আমার একটা করে পাথ ডিটারমাইন করতেই হবে। সো এখানে যেহেতু আসলে ফাই বলা আছে, সেটাকে আমি বেটার ডিও বলতে পারি, অর্থাৎ ডেথ স্টেট বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি কি বলতে পারি, আরেকটা স্টেট আমি এখানে ক্রিয়েট করব, যেটাকে আমরা ডেথ স্টেট বলতে পারি, সেটাকে আমরা এর জন্য পাঠিয়ে দিব। অর্থাৎ Q2 থেকে আমরা এর জন্য ডেথ স্টেটে চলে যাব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলেন? যখনই কোন স্টেট আপনারা পাবেন না কোন একটা ইনপুট সিম্বলের জন্য, অর্থাৎ ট্রানজিশন পাচ্ছেন না, তখন আপনারা কি করবেন, ওটাকে ডেথ স্টেটে কনভার্ট করে দিতে হবে। অর্থাৎ আপনি এই যে ফাই আছে দেখে এর জন্য কোনো হচ্ছে সিম্বল মানে পাথ আপনি ডিটারমাইন করলেন না, তাহলে কিন্তু ডিএফ এর জন্য সেটা ভুল হবে। এনএফ এর জন্য কারেক্ট, কারণ এনএফ তে আমরা এক বা একাধিক বা কোনোটাই নাও পেতে পারি, কিন্তু ডিএফএ তে প্রত্যেকটা ইনপুট সিম্বল যেহেতু আমাকে পাথ ডিটারমাইন করতে হবে, তাহলে সেটাকে আমরা ডেথ স্টেট হিসেবে বলতে পারি। তাহলে আমরা এর জন্য কোথায় যাব, ডেথ স্টেটে যাচ্ছি। আর বি এর জন্য হচ্ছে আমরা Q0 Q1 এ। আচ্ছা, যদিও আমার এখানে সিঙ্ক্রোনাইজেশনটা উপর নিচে হয়ে গেছে জায়গার স্বল্পতার কারণে। সো Q0 থেকে আমরা যাচ্ছি Q0 Q1 এ বি ইনপুট সিম্বলের জন্য। তারপরে Q0 Q1 থেকে আমরা এর জন্য এখানেই ফিরে এসেছি, আর বি এর জন্য আমরা Q1 Q2 তে যাচ্ছি। আবার Q1 Q2 থেকে আমরা এর জন্য যাচ্ছি Q0 এ, আর হচ্ছে Q0 Q1, ওই Q1 Q2 থেকে আমরা যাচ্ছি Q0 Q1 এ। ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের ট্রানজিশন ডায়াগ্রাম। সো ট্রানজিশন টেবিল যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, সেখান থেকে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করা খুবই ইজি। জাস্ট দেখে দেখে আপনি ট্রানজিশনটা তৈরি করে নেবেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য যেন আপনি প্রত্যেকটা ট্রানজিশন দেখান। কোন একটা যদি মিস হয়ে যায় তার মানে কিন্তু আপনার ডিএফএ আনকমপ্লিট, তার মানে সেটাকে আসলে ভুল হিসেবে ধরা হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ম্যাডাম, এই যে ডেট স্টেটে তো কোনো অ্যালফাবেট অ্যাপ্লাই করার নেই, শুধু এ আসলো Q2 থেকে।
হ্যাঁ, এখান থেকে আপনি এ এবং বি এর জন্য আমরা যখন ডেথ স্টেট বা ট্র্যাপ স্টেটে নিয়ে কাজ করি তখন আমরা কি করি, নিচে আপনি ডেথ স্টেট, সেলফ লুপ দিয়ে দেই। হ্যাঁ নিচে আপনার ডেথ স্টেটের জন্য কি করি, এ এবং বি এর জন্য আমরা হচ্ছে সেলফ লুপ ক্রিয়েট করি। সো সেটা আপনি দিয়ে দিবেন, চাইলে আপনি ট্রানজিশন টেবিলেও দিয়ে দিতে পারেন যে এর জন্য যাবে ডেথ স্টেটে, বি এর জন্য যাবে ডেথ স্টেটে। সো এখানে আপনি সেলফ লুপ ক্রিয়েট করে দিবেন এ এবং বি এর জন্য। ঠিক আছে, সবাই 1 মিনিট একটু দেখেন, দেখে আমাকে বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। Okay, তাহলে কারো আর কোনো কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে এটা এখানেই শেষ করছি। সো এটাই হচ্ছে আপনাদের এনএফএ টু ইকুইভ্যালেন্ট ডিএফএ। পরীক্ষা যদি এনএফএ আসে, ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করা আসে, তাহলে অবশ্যই আগে কোশ্চেনে খেয়াল করে নেবেন কোথায় কোথায় কি কি কন্ডিশন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এবং কি কি কন্ডিশন আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, যেই প্রশ্ন আসুক না কেন আগে কিন্তু প্রশ্নটা ভালো মতো করে পড়ে দেখতে হবে, তারপরে বাকি জিনিসগুলো আপনি চিন্তা করবেন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা আমাদের শেষ টপিক, যেটা হচ্ছে আমাদের আরেক ধরনের ফাইনাইট অটোমাটা যেটা ছিল অ্যাপসাইলন ট্রানজিশন সহ, অর্থাৎ নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা উইথ অ্যাপসাইলন। ঠিক আছে, অ্যাপসাইলন ট্রানজিশন সেইটা সম্পর্কে আমরা একটু দেখব। সো ডিএফএ আমরা জানি, এনএফএ আমরা জানি যে ডিএফএ এবং এনএফএ তে প্রত্যেকটা জায়গাতেই আমাদের কোনো একটা ইনপুট সিম্বলের জন্য আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যাই, ডিএফ এর ক্ষেত্র এনএফ এর ক্ষেত্র। সো অ্যাপসাইলন এনএফ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাপসাইলন ট্রানজিশন থাকে। অ্যাপসাইলন জিনিসটা আমরা এখনো জানি যে অ্যাপসাইলন মানে হচ্ছে আসলে কিছু নেই ওখানে। সো যখন আমার অ্যাপসাইলন ট্রানজিশন থাকে এনএফএ তে সেটাকে আমরা অ্যাপসাইলন এনএফএ বলে থাকি। এবং এই যে মাঝখানে একটা অ্যাপসাইলন ট্রানজিশন ঘটছে, তার মানে হচ্ছে যে আমরা কোনো কিছু রিড না করে এক স্টেট থেকে আরেক স্টেটে আমরা যাচ্ছি। ঠিক আছে, সো এটাকে আমরা বেসিক্যালি বলে থাকি অ্যাপসাইলন ট্রানজিশন। সো আমরা অ্যাপসাইলন ট্রানজিশনের একটু হচ্ছে টাপলস গুলো একটু দেখে নিই, অর্থাৎ এনএফ এর টাপলস গুলোই অ্যাপসাইলন ট্রানজিশনের হচ্ছে আমাদের টাপলস, কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের একটু ট্রানজিশন ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের অ্যাপসাইলন ট্রানজিশনটাও আমাদের কাউন্ট হচ্ছে, আর এনএফএ তে আমাদের কোনো ধরনের অ্যাপসাইলন ট্রানজিশন আসলে ছিল না। একটু আমরা দেখি যে আমাদের এনএফ এর ক্ষেত্রে কি ছিল, যে কোন একটা স্টেটে আছি এবং কোন একটা ইনপুট সিম্বল দেখে আমি আরেকটা যে স্টেট গুলো আছে তার কোন একটাতে আমি যেতে পারি। কিন্তু অ্যাপসাইলন এনএফ এর ক্ষেত্রে কি হয়, আমার অ্যাপসাইলনটাও কাউন্ট হয়, অর্থাৎ আমি কোনো কিছু রিড না করেই আমি আরেকটা স্টেটে যেতে পারি। যেমন আমরা একটা যদি এক্সাম্পল দেখি,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক ধরনের এপসাইলন এনএফএ। ঠিক আছে, এটা একটা এপসাইলন এনএফএ। কারণটা কি, মাঝখানে দেখেন একটা এপসাইলন ট্রানজিশন ঘটেছে, অর্থাৎ আপনি স্টার্টিং স্টেট থেকে শুরু করেন, এই স্টেট থেকে আপনি জিরোর জন্য এ থেকে বিতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ওয়ানের জন্য বি থেকে বিতেই ফিরে এসেছেন। মাঝখানে কিন্তু একটা এপসাইলন ট্রানজিশন, অর্থাৎ আপনি কোনো কিছু রিড না করেই আপনি বি স্টেট থেকে সি স্টেটে চলে যেতে পারেন। তারপর আবার সি স্টেট থেকে আপনি ওয়ানের জন্য সিতে ফিরে আসলেন, জিরোর জন্য ফাইনাল স্টেটে আপনি চলে গেলেন। এ স্টেটের ক্ষেত্রে আপনি একটা ইনপুট সিম্বল দেখে আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছেন। সি স্টেটেও আপনি একটা ইনপুট সিম্বল দেখে আপনি সি স্টেট থেকে ডি স্টেটে যাচ্ছেন। কিন্তু মাঝখানে যে অ্যাপসিলন ট্রানজিশনটা, এখানে কিন্তু আপনি কোনো কিছু রিড না করেই বি স্টেট থেকে সি স্টেটে যেতে পারেন। এই যে একটা অ্যাপসিলন ট্রানজিশন এখানে ঘটলো, এটাই হচ্ছে আমাদের অ্যাপসিলন এনএফএ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু রিড না করেই আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আপনি যেতে পারবেন। এবং অ্যাপসিলন এনএফ এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমার ডিফাইন করে দেওয়া দরকার নেই, ইটস ডিফল্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেট অ্যাপসিলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটেই আমি অ্যাপসিলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবো, কিন্তু এটা আমার বলে দেওয়ার দরকার নেই। যেমন এখানে কিন্তু আমি এ স্টেটের ক্ষেত্রে আসলে বলে দেইনি কিছু। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এই স্টেট অ্যাপসাইলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসবে, অর্থাৎ এই ট্রানজিশনটা আছে বাট ইট ইজ হিডেন। ঠিক আছে, এটা কিন্তু হাইড করা আছে যে আমার এই স্টেট অ্যাপসাইলনের জন্য আবার এই স্টেটেই ফিরে আসবে, বি স্টেটও অ্যাপসাইলনের জন্য আবার বি স্টেটেই ফিরে আসবে, সি স্টেটও অ্যাপসাইলনের জন্য আমার সি স্টেটে ফিরে আসবে, এবং ডি স্টেটও আমার অ্যাপসাইলনের জন্য ডি স্টেটে ফিরে আসবে। কিন্তু এটা কিন্তু কোথাও বলে দেওয়া নেই। কোথাও বলে দেওয়া যদি না থাকে তাহলেও কিন্তু আপনাকে এটা ধরে নিতে হবে যে প্রত্যেকটা স্টেট অ্যাপসাইলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবে। যার কারণে যখনই আপনি অ্যাপসাইলন ট্রানজিশন কাউন্ট করতে যাবেন, তখন কিন্তু এগুলাও আপনাকে কাউন্ট করতে হবে, কারণ এটা বৈশিষ্ট্যই যে প্রত্যেকটা স্টেট অ্যাপসাইলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবে, যদিও এটা উল্লেখ করা থাকবে না আমার ট্রানজিশন ডায়াগ্রামে। ঠিক আছে, সবাই অ্যাপসাইলন এনএফএ এটা কি জিনিস বুঝতে পারলেন? অ্যাপসাইলন এনএফ আসলে কিছুই না, এনএফ এর সাথে অ্যাপসাইলন এনএফ এর পার্থক্যটা কোথায়? এখানে শুধু একটা অ্যাপসাইলন, একটা না মানে একাধিক থাকতে পারে, অ্যাপসাইলন ট্রানজিশন থাকবে, অর্থাৎ কোনো কিছু রিড না করেই আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে আপনি যেতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাপসাইলন এনএফএ। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপসাইলন এনএফএ থেকে আমরা এনএফএ তে কনভার্ট করা শিখবো। ঠিক আছে, অ্যাপসাইলন এনএফএ থেকে আমরা এনএফএ কনভার্ট করা শিখবো, এবং তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ই ক্লোজার। ঠিক আছে, ই ক্লোজারটা যদি আপনি না শিখেন তাহলে আপনি অ্যাপসাইলন এনএফএ থেকে এনএফএ কনভার্ট করতে আপনি পারবেন না। তাহলে ই ক্লোজার জিনিসটা কি? all the states that can be reached from a particular state only by seeing the epsilon symbol, অর্থাৎ যেসব স্টেটগুলোতে আপনি ইনিশিয়াল স্টেট থেকে শুধুমাত্র অ্যাপসাইলন সিম্বল দেখে পৌঁছাতে পারবেন, তারাই হচ্ছে ই ক্লোজারের সদস্য। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা ইনিশিয়াল স্টেটে আছেন, ঠিক আছে, এখানে একটা স্টেট আছে, এখানে একটা স্টেট আছে, এবং তাদেরকে আপনি অ্যাপসাইলন হচ্ছে এখানে ট্রানজিশন, তার মানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে যে সকল স্টেটে আপনি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে যেতে পারবেন, তারাই হচ্ছে আমার ক্লোজার। অর্থাৎ এই স্টেট থেকে আপনি এই স্টেটে আসবেন শুধুমাত্র অ্যাপসাইলন দেখে, তার মানে এরা হচ্ছে আমার ক্লোজারের সদস্য। আবার এই স্টেটটা দেখেন, আমি একদম শুরু থেকে যদি চিন্তা করি, তাহলে আমি শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই আমি এই স্টেটে পৌঁছাতে পেরেছি, তার মানে এটা হচ্ছে আমার ক্লোজারের মেম্বার। ঠিক আছে, অর্থাৎ যেই সকল স্টেটগুলা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে শুধুমাত্র অ্যাপসিলন দেখে ওইসব স্টেটে পৌঁছানো সম্ভব, তারাই হচ্ছে আমার ক্লোজার। ঠিক আছে, কিন্তু মাঝখানে যদি অন্য কোনো একটা ট্রানজিশন থেকে থাকে, যেমন এইখানে যদি আমার একটা ট্রানজিশন থাকে এখন এ, তারপরে আবার একটা আছে অ্যাপসাইলন, তাহলে কিন্তু এই স্টেটও কিন্তু আবার ক্লোজারের আন্ডারে পড়বে না, এই স্টেটও কিন্তু আবার ক্লোজারের আন্ডারে
পড়বে না, কারণ শুধুমাত্র অ্যাপসাইলন দেখে কিন্তু আমি এই স্টেটে পৌঁছানো সম্ভব না, মাঝখানে আমার আবার একটা এ ট্রানজিশনও আছে। ঠিক আছে, তাহলে ইক্লোজার কি, স্টার্টিং স্টেট থেকে শুধুমাত্র অ্যাপসাইলন দেখে যে সকল স্টেটে পৌঁছাতে পারবেন তারাই হচ্ছে আমার ইক্লোজার। এখন অ্যাপসাইলন এনএফএ থেকে আমি যখন এনএফএ তে কনভার্ট করব তখন হচ্ছে আমার এই ইক্লোজার গুলো কাউন্ট করেই আমাকে এনএফএ তে কনভার্ট করতে হবে। আমাদেরকে একটা এনএফএ অ্যাপসাইলন এনএফএ দেওয়া আছে, সেটাকে আমরা এখন এনএফএ তে কনভার্ট করব। এখন দেখেন এখানে দুইটা অ্যাপসাইলন হচ্ছে ট্রানজিশন ঘটেছে, একটা এ থেকে বি তে আর একটা হচ্ছে বি থেকে সি তে। সো এটা যখন আমাকে দিবে তখন আমরা কি করে নিব, আমরা ফার্স্টে একটা ফরমেশন তৈরি করে নিব, যেটা হচ্ছে অর্থাৎ আপনি আমাকে কি করতে হবে, আমি যখন এনএফএ তে যখন তৈরি করতে যাব আপনাকে যেটাই হোক না কেন, আমরা যখন এনএফএ থেকে ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করেছি আমরা প্রথমে একটা ট্রানজিশন টেবিল তৈরি করেছি। এখানেও সেম, আমরা যখন অ্যাপসাইলন এনএফএ থেকে এনএফএ তৈরি করব তখন আমাদেরকে আগে ট্রানজিশন টেবিল তৈরি করার চিন্তা করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা একটা ফরম্যাট তৈরি করে চিন্তা করব যে এই ফরম্যাটের মধ্যে আমরা আগে স্টেটগুলো বের করে নিব ট্রানজিশন টেবিল তৈরি করার জন্য। সেটা হচ্ছে প্রথমে আমরা ইক্লোজার বের করব, তারপরে আমার যে ইনপুট সিম্বল দেয়া থাকবে, যদি 0 হয় তাহলে 0, যদি 1 হয় তাহলে 1, যদি এ হয় বি হয় যেটাই থাকুক মাঝখানে হচ্ছে আমার ইনপুট সিম্বল থাকবে এবং শেষে আবার হচ্ছে আমার ইক্লোজার থাকবে। ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী আমরা হচ্ছে আগে স্টেটস গুলা বের করে নিব। ঠিক আছে, কোন স্টেট থেকে কোন ইনপুট সিম্বলের জন্য কোন স্টেটে যাচ্ছে, ঠিক আছে, ট্রানজিশন গুলো আমরা বের করব এই ফরম্যাট অনুসারে। প্রথমে হচ্ছে আমাদের ইক্লোজার, দেন হচ্ছে আমাদের ইনপুট সিম্বল মাঝখানে থাকবে এবং শেষে আবার হচ্ছে আমাদের ইক্লোজার। এই ফরম্যাট অনুসারে আমরা এখন ট্রানজিশন গুলা বের করব। সো কিভাবে বের করব, প্রথমে আমরা ট্রানজিশন টেবিলে যেখানে তৈরি করে নিয়েছি, অর্থাৎ আমাদের তিনটে স্টেট এ বি সি, সো আমরা এ বি সি আমরা লিখে নিলাম এবং ইনপুট সিম্বল 0 1 সেটাও লিখে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে এই স্টেট থেকে 0 এর জন্য কোন স্টেটে যাচ্ছি, কোন কোন স্টেটে যাচ্ছি, আবার এ স্টেট থেকে 1 এর জন্য আমি কোন কোন স্টেটে যাচ্ছি। একটা স্টেট হতে পারে, একাধিক স্টেটও আমার হতে পারে, শুধুমাত্র আমার কি থাকবে না, অ্যাপসাইলন থাকবে না, অর্থাৎ এনএফএ তেও কোনো ধরনের অ্যাপসাইলন ট্রানজিশন নেই। সো আমার শুধু অ্যাপসাইলন ট্রানজিশন গুলা থাকবে না। তো আমি আসেন বের করি এখন। সো ফার্স্ট আমি কাউন্ট করছি এ স্টেট থেকে। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেললাম এ স্টেট। এখন আমি ইক্লোজার বের করব। সো ইক্লোজার আমরা কি জানি, যে স্টার্টিং স্টেট থেকে অর্থাৎ ও স্টেট থেকে শুরু করে আমরা কি করব, যে অ্যাপসাইলন দেখে আমরা কি করছি, যেসব স্টেটে পৌঁছাতে পারছি। তো আমি এ স্টেট আছি, এই স্টেট থেকে অ্যাপসাইলন দেখে আমি যে যে স্টেটে যেতে পারছি সেটাই হচ্ছে আমার ও স্টেটের ইক্লোজার। ঠিক আছে, অর্থাৎ আমি যদি ইক্লোজার অফ এ বের করতে চাই তাহলে কি হবে, আমার এখানে স্টার্টিং স্টেট হচ্ছে আমার এ, সো এ স্টেট থেকে আমি অ্যাপসাইলন দেখে যেসব স্টেটে যেতে পারি। আমি যদি ইক্লোজার অফ বি বের করতে চাই তাহলে আমার এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে বি, আমি বি দেখে যেসব স্টেটে যেতে পারি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে তারাই হচ্ছে আমার ইক্লোজার অফ বি। তাহলে আমি এখন বের করব ইক্লোজার অফ এ, অ্যাপসাইলন দেখে আমি যেসব স্টেটে যেতে পারি। তাহলে এ থেকে শুরু করি, অ্যাপসাইলন দেখে আমি প্রত্যেকটা স্টেটই অ্যাপসাইলনের জন্য আবার নিজের স্টেটে ফিরে আসে, এটা তো আমরা জানি। তাহলে এ স্টেট অবশ্যই অ্যাপসাইলন দেখে এ স্টেটেই ফিরে এসেছে, তার মানে আমি শুরুতে আগে এ কে লিখে নিলাম। তারপর এ স্টেট অ্যাপসাইলন দেখে বি স্টেটে গিয়েছে, তাহলে আমি বি স্টেটও লিখে ফেললাম। এই স্টেট থেকে আমি অ্যাপসাইলন দেখে বি তে গিয়েছি, বি থেকে আবার অ্যাপসাইলন দেখে আমি সি তে গিয়েছি, তাহলে আমি এবার সি স্টেটও লিখে ফেললাম। তার মানে আমি ইক্লোজার অফ এ বের করে ফেলেছি। ঠিক আছে, সো ফার্স্টে আমি কোনটার জন্য কাজ করছিলাম, এ স্টেট 0 কে দেখে কোথায় যাচ্ছে, সো আমি তাহলে ইনপুট সিম্বল প্রথমে 0 কে নিয়ে নিলাম, 0 দেখে সে কোথায় যাচ্ছে। এখন আসি যে স্টেট গুলো আছে
সেই স্টেট আমরা 0 দেখে কোথায় যাচ্ছি। বক্তির আহমেদ কিছু বলবেন? জি ম্যাম, আমরা তো সরাসরি এ থেকে সি তে যেতে পারছি না, এ থেকে বি, বি থেকে সি। তাহলে এখানে সরাসরি আমরা এই ড্রয়িং এ এ থেকে সি কিভাবে দেখাচ্ছি একটু বললে ভালো হতো। আচ্ছা, তাহলে আপনি ই ক্লোজার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়নি আপনার এখনো। ই ক্লোজার কনসেপ্ট হচ্ছে যে আপনি কোনো একটা স্টেট দেখে শুধুমাত্র অ্যাপসাইলন দেখে আপনি যেসব স্টেটে পৌঁছাতে পারবেন সেটাই হচ্ছে আমার ই ক্লোজার। সো আমি এ থেকে বি শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই হচ্ছে আমি যেতে পারছি, আবার এ থেকে সি শুধুমাত্র আমি অ্যাপসাইলন দেখি আমি এ থেকে সি তে যেতে পারছি, অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছি আমি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে, আবার বি থেকে সি তে যাচ্ছি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে। তার মানে আমি এ থেকে সি তে যে যাচ্ছি শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই কিন্তু আমি যাচ্ছি। মাঝখানে আমি হল ছিলাম বি তে, কিন্তু আমি কিন্তু শুধু অ্যাপসাইলন দেখেই যেতে পারছি। এই কারণে আমি ই ক্লোজার অফ এ কে বলতে পারছি সি। ঠিক আছে, কিন্তু মাঝখানে যদি আমার অন্য কোনো ট্রানজিশন থাকতো অ্যাপসাইলনের জায়গায়, যদি যেমন এখানে যদি আমার এ থাকতো, তাহলে কিন্তু আমি এ থেকে সি বলতে পারতাম না, কারণ শুধু অ্যাপসাইলন দেখে আমার পক্ষে এ থেকে সি তে যাওয়া পসিবল না। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? এবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, সো হচ্ছে আমরা ই ক্লোজার অফ এ বের করে ফেললাম। এখন আমরা প্রত্যেকটা স্টেট থেকে জিরোর জন্য কোন দিকে যাব সেটা আমরা এখন দেখে লিখে ফেলবো। অর্থাৎ এ স্টেট জিরোর জন্য এই স্টেটে যাচ্ছে, তো জিরোর জন্য এই স্টেটে যাচ্ছে, লিখে ফেললাম। বি স্টেট জিরোর জন্য কোথাও যাচ্ছে না, সো আমরা ফাই লিখে ফেললাম যেহেতু সে কোথাও যাচ্ছে না। আবার সি স্টেট জিরো এবং জন্য জিরোর জন্য যাচ্ছে সি স্টেটে, তো আমরা লিখে ফেললাম সি স্টেটে। ঠিক আছে, সো আমরা এ বি সি জিরোর জন্য কোথায় যাচ্ছে সেটা আমরা লিখে ফেললাম। এরপরে আবারও ই ক্লোজার। সো এখন যে স্টেটগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা স্টেটের আমরা ই ক্লোজার বের করবো, অর্থাৎ ই ক্লোজার অফ এ বের করব, ই ক্লোজার অফ সি বের করব। তো ই ক্লোজার অফ এ বের তো অলরেডি আমরা করে ফেলেছি এখানে, তাই না? যে এখানে আমরা অলরেডি বের করে ফেলেছি এবিসি, এখানে একটা সি দিতে হবে আর কি। সো হচ্ছে আমি ই ক্লোজার অফ এবিসি বের করে ফেলেছি, তার মানে ই ক্লোজার অফ এবিসি আমি লিখে ফেললাম একবারই যেহেতু আমি আগেই বের করেছি। এখন ই ক্লোজার অফ সি বের করতে হবে আমার। তো ই ক্লোজার অফ সি তো ফাইনাল স্টেট এবং আর কোথাও কোনো কিছু নেই, কিন্তু প্রত্যেকটা স্টেট কি অ্যাপসাইলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসে, তার মানে আমি ই ক্লোজার অফ সি বলতে পারি শুধু হচ্ছে আমার সি। ঠিক আছে, তাহলে আমি এর জন্য হচ্ছে জিরো স্টেট মানে জিরো ইনপুট অ্যালফাবেটের জন্য আমি কিন্তু বের করে ফেলেছি, অর্থাৎ যা পেলাম সেটা হচ্ছে এ বি সি। তাহলে আমি লিখে ফেললাম এখানে এ বি সি। তার মানে যে এনএফএট আমি তৈরি করব সেখানে এই স্টেট জিরোর জন্য এ বি সি তিনটা স্টেটেই যাবে। ঠিক আছে, এরকম পদ্ধতিতে আমি জিরো এবং ওয়ান দুটার জন্যই বের করব। তাহলে জিরো তো আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমি ওয়ানের জন্য তৈরি করব। সো আবারও এই স্টেট থেকে শুরু করছি, কারণ এই স্টেট থেকে জিরো বের করেছি, এই স্টেট থেকে এবার ওয়ান বের করব। তাহলে ই ক্লোজার অফ এ অলরেডি আমি বের করে ফেলেছি যেটা হচ্ছে এ বি সি। তাহলে আমি লিখে ফেললাম এ বি সি। এখন ওয়ানের জন্য চেক করি, এই স্টেট ওয়ানের জন্য কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না, তাহলে ফাই। বি স্টেট ওয়ানের জন্য কোথায় যাচ্ছে? বিতেই আসতেছে ঘুরে ফিরে, সো সেলফ লুপ আছে, তাই আমি বি লিখে ফেললাম। সি স্টেট ওয়ানের জন্য সিতেই ফিরে এসেছে, তাহলে আমি এখানেও ওয়ান লিখে ফেললাম। এখন আমি ইক্লোজার বের করব। আচ্ছা, আগেরটাতেও কিন্তু একটা ফাই ছিল, সো ফাই মানে তো আর কিছুই না, সো সেটার তো আর ইক্লোজার বের করা পসিবল না, সো এটা কিন্তু এখানেই থেমে গেছে। এখানেও ঠিক তাই ফাই আছে, সো ফাই এর সাথে তো আর ইক্লোজার বের করা পসিবল না, সো ফাই এখানেই বন্ধ থাকবে। পরবর্তীতে আসি বি। এখন ই ক্লোজার বের করতে হবে, ই ক্লোজার অফ বি বের করতে হবে। তাহলে আমরা বি স্টেটে আসি, বি স্টেটে আসলাম। এখন এটা ই ক্লোজার অফ বি বের করতে গেলে আমি কিভাবে বের করব? শুধুমাত্র অ্যাপসাইলন সিম্বল দেখে আমি যেসব স্টেটে পৌঁছাতে পারবো। তাহলে প্রত্যেকটা স্টেটই কি অ্যাপসাইলন দেখে নিজ স্টেটে ফিরে আসে, তাহলে বি স্টেটও অ্যাপসাইলন দেখে নিজ স্টেটে ফিরে এসেছে, তার মানে আমি একটা ই ক্লোজার লিখে ফেললাম সেটা হচ্ছে আমার বি। আবার বি স্টেট অ্যাপসাইলন দেখে সি স্টেটে যেতে পারছে,
ঠিক আছে, বি স্টেট এপসাইলন দেখে সি স্টেটে যেতে পারছে, তার মানে ই ক্লোজার অফ বি আমি একটা কি বলতে পারি, সেটা হচ্ছে আমার সি। ওকে, তার মানে আমি ই ক্লোজার অফ বি বের করে ফেললাম। তাহলে এখন আমি আবার সি তে চলে যাই। তাহলে ই ক্লোজার অফ সি কি হবে, নিজের স্টেটেই ফিরে আসে সি। সো আমি এখানে শুধু সি লিখে দিলাম, আর তো কোথাও অ্যাপসিলন ট্রানজিশন নেই। তাহলে আমি পেয়ে গেলাম বি সি সি। তাহলে আমরা কি পেলাম আসলে, বি আর সি। তাহলে আমি এ স্টেট 1 এর জন্য কোথায় যাচ্ছে, বি আর সি স্টেটে যাচ্ছে। ঠিক আছে, সো আমি এ স্টেটের জন্য বের করে ফেলেছি। এক কেউ কি কিছু বলতে চান? সো হচ্ছে আমরা এ স্টেটের জন্য বের করে ফেলেছি, একই পদ্ধতিতে আমরা বি স্টেট এবং সি স্টেটও বের করব। তাহলে আমরা একটু বি স্টেট দেখি। সো বি স্টেট একই রকম পদ্ধতিতে, ই ক্লোজার, মাঝখানে ইনপুট সিম্বল এবং তারপরে আবার ই ক্লোজার। সো বি স্টেট ই ক্লোজার অফ বি কি হবে আমার, আমি অলরেডি এখানেও বের করে ফেলেছি। তাহলে আমরা লিখে ফেললাম ই ক্লোজার অফ বি হচ্ছে আমার বি আর সি, অর্থাৎ একটা নিজের হচ্ছে স্টেটে ফিরে এসেছে, আর একটা হচ্ছে অ্যাপসিলন দেখে সি স্টেটে যাচ্ছে। এখন বি স্টেট থেকে জিরো ইনপুট সিম্বল দেখে আমি কোথাও যেতে পারছি না, সো আমি লিখে দিলাম ফাই। আর সি স্টেট জিরো ইনপুট সিম্বল দেখে যাচ্ছে সি স্টেটেই, তাহলে আমি এখানে লিখে দিলাম সি স্টেট। এখানে অ্যাপসাইলন অফ ইক্লোজার তো পসিবল না, সো এটা ফাঁকা থাকছে। আর সি অ্যাপসাইলন অফ সি হচ্ছে ইক্লোজার অফ সি কি হচ্ছে আমার, যে যেখানে আছি সেখানেই ফিরে আসবো, তাই আমি লিখে দিলাম সি। তার মানে এখানে একটা স্টেটই পেলাম, সেটা হচ্ছে সি। তার মানে বি স্টেট থেকে আমি জিরো দেখে শুধুমাত্র একটা জায়গায় যেতে পারছি, সেটা হচ্ছে আমার সি। ঠিক আছে, এখন আসি আমরা বি স্টেট 1 ইনপুট সিম্বল দেখে কোথায় যাচ্ছে। সো হচ্ছে আবার ইক্লোজার বের করে ফেলি, ইক্লোজার অফ বি, বি আর সি বের করে ফেলেছি আগে, এবং 1 দেখে কই যাচ্ছে। সো বি স্টেট 1 দেখে বিতেই ফিরে এসেছে, বিতেই ফিরে এসেছে, আবার আর তো কোথাও নেই, একটা জায়গায় আছে। সো বি এর জন্য আমরা আবার ইক্লোজার বের করে ফেলবো। সো বি এর জন্য ইক্লোজার তো বিসি আগে বের করেছি, তবে ইক্লোজার লিখে ফেললাম বিসি। এবং আসি এখন সি তে, সি স্টেট 1 দেখে সিতেই চলে এসেছে, সো সি লিখে ফেললাম। এবং সি অফ ইক্লোজার কি হবে, আমরা ইক্লোজার অফ সি হচ্ছে আমার যেখানে ছিলাম সেখানে ফেরত আসবো, সো আমরা সি লিখে ফেললাম। সো আমরা পাচ্ছি হচ্ছে বি আর সি। তার মানে বি স্টেট থেকে 1 ইনপুটের জন্য আমি কোথায় যাচ্ছি, বি আর সি তে যাচ্ছি। ঠিক আছে, একই প্রসেসে হচ্ছে আমরা সি স্টেট বের করব, সেটা এখন আপনারা বের করবেন। সবাই সি স্টেটটা বের করেন। ই ক্লোজার এবং জিরো ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, 1 ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, এবং তার পরবর্তীতে আবার ই ক্লোজার। সবাই খাতাতে করেন। সবাই খাতায় করেন, করে আমাকে একটা ছবি পাঠান দেখি আমি।
সবাই কি করছেন? আমি কিন্তু ছবি পাঠাতে বলেছি, জাস্ট 2টা লাইন, 0-র জন্য একটা লাইন, 1-এর জন্য একটা লাইন। ম্যাম চ্যাট বক্সে কিভাবে ছবি পাঠাবো? কেন, চ্যাট বক্সে ছবি পাঠানো যায় তো। আমার এন্ড থেকে যাচ্ছে না। অ্যাড ফাইলে যান, অ্যাড ফাইলে যে ছবিটা দেন। আপনাদের কারোরই কি হয়নি? আচ্ছা, কারা কারা করেছেন হাত তুলেন দেখি। শুধু একজন করেছেন, ফারজানা সানি, আর কেউ করেননি? শুধু কি একজন করেছেন, আর কেউ করেননি? যদি করে থাকেন হ্যাঁ বলেন, যদি না করে থাকেন তাহলে না বলেন, কিছু তো বলেন। ক্লাসে একদমই চুপ থাকলে এটা কিভাবে হবে? মানে একদমই যদি চুপ থাকেন আপনারা, তাহলে এটা কিভাবে আমার পক্ষে ক্লাস কন্ডাক্ট করা পসিবল? মানে আমার সাথে কি আপনারা বিদ্রোহ ঘোষণা করেছেন যে আমার ক্লাসে কোনো কথা বলবেন না, কোনো রেসপন্স করবেন না? মানে এটা কি আপনাদের কোনো ধরনের আন্দোলন চলছে নাকি? ম্যাম তানভীর ভাই নাস্তা করতে গেছে। আপনি কে? আমি ওনার রুমমেট। তাহলে কি আপনি আপনার রুমমেট হয়ে ক্লাস করছেন? না ম্যাম, আমি ঘুমাচ্ছিলাম। তাহলে আপনি কেন ক্লাসে কানেক্টেড? আমি আপনার কথা শুনতেছিলাম। আর কেউ আছেন যাতে এরকম অবস্থা যে নাস্তা করতে গেছেন? ওকে, আমি লাস্টের টুকু একটু দেখিয়ে দিচ্ছি। যারা করেছেন করেছেন, যারা করেননি তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সি যে স্টেটে আছে, তো সেটা ইক্লোজার অফ সি বের করব। এবং আমরা দেখলাম যে আমরা সি স্টেটে ইক্লোজার অলরেডি বের করেছি, অর্থাৎ ওই স্টেটই আবার ফিরে আসবে অ্যাপসিলনের জন্য।
তো আমরা সি লিখে দিলাম। এছাড়া আর কোনো ধরনের ট্রানজিশন ঘটেনি সি স্টেট থেকে, সো শুধু সি থাকছে। এবং জিরো ইনপুটের জন্য আমরা সি স্টেটে আবার ফিরে এসেছি, অ্যান্ড দেন আবার ইক্লোজার অফ সি আমরা আবার সি লিখছি, যেহেতু আমরা অলরেডি বের করেছি। ওয়ানের ক্ষেত্রেও সেম, ইক্লোজার অফ সি হচ্ছে সি, এবং ওয়ান দেখে শুধুমাত্র সি স্টেটই এসেছি, এবং ইক্লোজার অফ সি হচ্ছে আমাদের সি। সো সি স্টেট থেকে জিরো জন্য আমরা সি স্টেটে যাচ্ছি, আবার ওয়ানের জন্য আমরা সি স্টেটে যাচ্ছি। তাহলে আমরা জিরো স্টেটের জন্য আমরা সি স্টেটে যাচ্ছি, ওয়ান স্টেটের জন্য আমরা সি C state এ স্টেটে যাচ্ছি। যাচ্ছি। এবং আমরা হচ্ছে ফাইনাল স্টেট। সো ফাইনাল স্টেট আমরা কিভাবে বের করব? ফাইনাল স্টেট হচ্ছে আমাদের যেসব জায়গায় আমাদের হচ্ছে অ্যাপসাইলন দেখে আমরা যেসব স্টেটে পৌঁছাতে পারছিলাম তারাই হচ্ছে আমাদের আসলে ফাইনাল স্টেট। যেমন এ স্টেট থেকে স্টার্টিং স্টেট হচ্ছে আমার এ স্টেট, সো এ স্টেট থেকে আমরা দেখেন সি স্টেট পর্যন্ত শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই চলে যেতে পারছি, অর্থাৎ বি স্টেটে আমরা অ্যাপসাইলন দেখেই যেতে পারছি, সো বি স্টেট হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। আবার সি স্টেটও আমরা কিন্তু শুধুমাত্র অ্যাপসিলন দেখে চলে যেতে পারছি, তাহলে শুধুমাত্র সি স্টেটও আমরা মানে সি স্টেটও বলতে পারছি আমরা ফাইনাল স্টেট, কারণ শুধুমাত্র অ্যাপসিলন সিম্বলটা দেখে আমরা সি স্টেটে চলে যেতে পারছি। এবং স্টার্টিং স্টেট এ ছিল এবং অ্যাপসিলনের জন্য আমরা এই স্টেটে চলে এসেছি, সো শুধুমাত্র অ্যাপসিলন দেখে আমরা এই স্টেটে আসতে পেরেছি, তার মানে এ স্টেট হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। অর্থাৎ শুধুমাত্র অ্যাপসিলন দেখে আমি যেসব স্টেটে পৌঁছাতে পারলাম স্টার্টিং স্টেট থেকে তারা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন ট্রানজিশন টেবিল দেওয়া আছে এবং ট্রানজিশন টেবিল দেখে আমরা হচ্ছে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করব। সেটা হচ্ছে এ স্টেট থেকে জিরোর জন্য আমরা এবিসি তে যাচ্ছি, তাহলে আমরা এ বি এবং সি তে গেলাম জিরোর জন্য। বি স্টেট থেকেও জিরোর জন্য আমরা সি স্টেটে যাচ্ছি, বি স্টেট থেকেও জিরোর জন্য আমরা হচ্ছে সি স্টেটে যাচ্ছি, এবং ওয়ানের জন্য বিসি স্টেটে যাচ্ছি। সো ওয়ানের জন্য আমরা বিতেও ফিরে আসলাম এবং আবার সি স্টেটেও যাচ্ছি, আর সি স্টেট থেকে আমরা জিরো এবং ওয়ানের জন্য সি স্টেটেই ফিরে এসেছি। সো জিরো এবং ওয়ানের